হাই মাই লিটল হ্যাটস, কেমন আছো তোমরা সবাই? আমিও বেশ, এই চলছে শীতে। কি বলো তো, শীতে একেবারে জমে গেছি মনে হচ্ছে। তো চলো আজ একটু রান্নাঘর থেকে ঘুরে আসি। তোমরা কিন্তু আমার রান্নার ভিডিও দেখতে খুব ভালোবাসো দেখছি, তাই ভাবলাম আজ থেকে একটু ছোট ছোট করে রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা ছোট্ট চাটনির রেসিপি। হ্যাঁ, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও হয় খুব ফাটাফাটি। তো তার জন্য কি লাগবে, একটু ধনেপাতা, একটু পুদিনা পাতা, একটু আদা কুচি আর লঙ্কা। সব কটাকে একদম ভালো করে ধুয়ে বেছে, এই যে দেখো পুদিনার ডাঁটাগুলোকে আবার রেখে দিয়েছি, গাছ লাগিয়ে দেবো, এর থেকেও আবার পুদিনা হবে। তো তারপর এগুলোকে সবগুলোকে নিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এই চাটনির রেসিপিটা কিন্তু আমার বাড়িতে আমার হাতে খুবই ফেমাস, মানে সবাই খেতে ভীষণ ভালোবাসে। যদি বাড়িতে কখনো তরকারি কম থাকে বা কিছু থাকে না রুটি দিয়ে খাওয়ার মতো বা পরোটা দিয়ে খাবার মতো, হঠাৎ হুট করে এই চাটনিটা যদি করে ফেলো তাহলে বলবো আর কিছু লাগবেই না। এই চাটনিটা কিন্তু স্টোরও করা যায়, রেখে দেবে ফ্রিজে করে, অনেক দিন খাওয়া যাবে। পেস্টটা করলাম, তোমরা চাইলে কিন্তু একটু টমেটো পুড়িয়ে এটার মধ্যে দিয়ে দিতে পারো, পেস্টটার মধ্যে, সেটাতেও কিন্তু অনেক টেস্টি আসে। আজ টমেটো ছিল না তাই টমেটো ছাড়াই করছি। তো কি করবে, এই তো কড়াইতে দিয়ে দিয়েছি পেস্ট করে, আর একটু তেঁতুলের পাল্প তার সাথে অ্যাড করে দেবে যাতে টক হয়। তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো, লেবুর রস না থাকলে তেঁতুলও দিতে পারো, আর দিয়ে দেবে স্বাদ মতো নুন। বাস কড়াইতে দিয়ে নাড়াচাড়া করলেই যখন টেনে নেবে জলটা, হয়ে গেল চাটনি। আর আমি সঙ্গে করেছিলাম গোবির পরোটা। এই রেসিপিটাও যদি তোমাদের চাই বলো তাহলে কিন্তু আমি এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আলুর পরোটা, গোবির পরোটা, মূলোর পরোটা, পালং পরোটা, যে কোনো পরোটার সাথেই কিন্তু এই পুদিনার চাটনিটা বেশ ভালো লাগে। এরকম আরও অনেক চাটনি আমার কাছে জানা আছে রেসিপি, তোমাদের সাথে আস্তে আস্তে সবটা শেয়ার করব। তো আমার ডিনারটা তো এইভাবেই জমে গেল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।